আমার ছুটি প্রায় শেষ হতে চললো। আমি আর ২-১ দিনের মধ্যে বেরিয়ে যাব। আমাকে আবার ফিরে যেতে হবে বানারসে। তো এই সময় যখন আমার হয় না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আর বোধহয় একটা দিন, খুব মন খারাপ হয়। আর এবার যেহেতু একটা অন্য কাজেও বাড়িতে এসেছিলাম, তো আসার পর ৪-৫ দিন প্রচন্ড ব্যস্ততায় কেটেছে। বাড়িতে একটা কাজ ছিল, তো সেই জন্য প্রচন্ড ব্যস্ততায় ছিলাম। বাড়িটাকে সেভাবে ফিল করারই সময় পাইনি। তো কালকেই সবে কাজটা শেষ হলো, আর কালকে বিকেলের পর থেকে একটু হালকা হয়েছি। তো হালকা হতে হতে দেখলাম বাড়ি ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো মনটা একটু খারাপ। কাল বাদে পরশু আমাকে বেরিয়ে যেতে হবে। মাঝখানে একটাই দিন, এত কাজ, এত কিছু ভেবে আসি, এত কিছু রেসিপি শিখে আসি নতুন নতুন। আমি বাড়িতে গিয়ে মা বাবাকে এবার খাওয়াবোই, বাড়িতে গিয়ে ওদেরকে খাওয়াবো, বাড়িতে গিয়ে ওদেরকে করে দেবো, বাড়িতে গিয়ে এখানে যাবো ওখানে যাবো। আলটিমেটলি আমার দ্বারা কিচ্ছু হয়ে ওঠে না। বাট যেটা হয়েছে, আমার খুব ইচ্ছে থাকে যখন আমি বাড়িতে আসবো আমি পেটাই পরোটা খাবো। বিকজ আমি কোথাও পাই না, অনেস্টলি আমি কোথাও ওটা পাই না। আর আমি নিজে বানাতে চেষ্টা করেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম নট আ ভেরি গুড কুক। খাবার বানাতে পারি, আমি রেসিপি দেখে ট্রাই করতে পারি, নতুন নতুন জিনিস ট্রাই করতে পারি, বাট সব রেসিপি যে যেরকম আমি দেখছি সেরকমই হবে এরকম কোনো কথা নেই। তো বহুবার পেটাই পরোটা বানানোর চেষ্টা করে আমি বানাতে পারিনি। বাট ফাইনালি আমি বাড়িতে আসার পর কনস্ট্যান্ট ৩ দিন আমি পরপর পেটাই পরোটা খাচ্ছি, বিকজ ইটস মাই ফেভারিট। আমি এটা কোথাও খুঁজে পাই না। তো সেরকমই একদিন সকালে শুরু হয়েছিল। আমি একদিন সকালে বাবাকে বলে বাজার থেকে আমরা পেটাই পরোটা আনালাম, বাট সেটা দুপুর ১২টা বেজে গেছিল। তো আমরা একটুই পেয়েছিলাম, তো যেটুকু পেয়েছিলাম আমরা সেটুকু অর্ডার করেছিলাম, সেটুকু এনে আমরা বাড়িতে ৩ ভাই বোন মিলে ভাগ করে খেয়েছি। আর যেহেতু অনেকদিন পর আমরা বাইরের খাবার শুরু করেছিলাম, বাট তো যেহেতু আমাদের নতুন করে আবার শুরু হয়েছিল, তো আমরা প্রথম যেটা করেছিলাম মার্কেট গেছিলাম, আমি আমার বোন। দেখো আমার বোন এত খুশি, কারণ ওকে আমি মার্কেটে নিয়ে যাচ্ছি খাবার খাওয়াতে। এটা টিপিক্যাল, আমরা ছোটবেলায় বলতাম খাবার আনবি দিদি, দিদি খাবার খাওয়া। তো ওকে আমি খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছি, আর ফর দ্যাট শি ইজ সো মাচ হ্যাপি। তো আমরা এটা আমাদের লোকাল মার্কেটে এসেছি। এই মার্কেটটার সাথে আমি খুব নস্টালজিয়া ফিল করি, কারণ একদম ছোটবেলা থেকে ক্লাস 7 থেকে আমি মার্কেটটার সাথে জড়িয়ে আছি। তখন থেকে আমি কম্পিউটার ক্লাস শিখতে আসতাম। তারপর 7, 8, 9, 10, 11, 12 আমার সব টিউশন এখানে ছিল। এখন তো মার্কেটটা এসে চিনতেও পারি না, কারণ এখানে যে সমস্ত দোকানগুলো ছিল, যেমন একটা ঘুগনি দোকান ছিল যে কাকুটা আমাকে খুব ভালোবাসতো, একটা আইসক্রিমের দোকান ছিল যেই দাদুটা আমাকে প্রচন্ড ভালোবাসতো। হঠাৎ যখন একদিন এলাম জানতে পারলাম সেই দাদু তিনি গত হয়েছেন। তারপর একদিন জানতে পারলাম সেই ঘুগনি কাকুটা গত হয়েছে। ধীরে ধীরে দেখলাম যে আমার মার্কেটটা আর আমার রইলো না। এই মার্কেট এখন আমার চেনা পরিচিতর কিছুই নেই। আসি, পুরনো স্মৃতি মনে হয়, দেখে মনে হয় হ্যাঁ এখানে একদিন এত ছুটে ছুটে বেরিয়েছি, কাঁধে ব্যাগ নিয়ে বাস ধরার জন্য, অটো ধরার জন্য এত দৌড়েছি, তো চেনা লোকজন ছিল। এখন চেনা লোকজন নেই, শুধু বাজারটাই রয়ে গেছে।